রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরের কাছে, আল্লাহর নবীর কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো। সেই অন্ধ লোক এসে বললেন, হুজুর আমি তো চোখে দেখি না, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? হুজুর বললেন, হ্যাঁ তোমাকে রুখসত দেওয়া গেল। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন, নবীজি তাকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, অন্ধ, নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায়? বলে, হ্যাঁ আমি আজান শুনি। হুজুর বললেন, আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। একজন অন্ধকে রুখসত দেওয়া হয় নাই। মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন, নামাজের হক আদায় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই। কে বলতেছেন? রাহমাতুল লিল আলামিন বলতেছেন। রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো, তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরটারে জ্বালায় দাও। এই ঘরের মহব্বতেই তো সে বাইর হয় না। নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এই নামাজের জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন। জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। খুতবা দিয়েছেন। বললেন, খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি, বেশি পছন্দ মনে করেছেন। এতটুকুন কথা নবীজি বললেন, কেউ কিছু বুঝলো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা চিন্তা করলেন, হুজুর কান্না কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? বয়োবৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন। তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো আল্লাহ নবীর বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রচন্ড জ্বর এলো। এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ কখনো হুশ। এর মধ্যে সারা জান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। হুজুরের হুশ এলো, প্রশ্ন করলেন, আয়েশা রে, এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরতে আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়া পানি পড়তেছে। আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে। উহুদের ময়দানে দামদার মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন,
আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন, মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন, হাদিস, সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান, বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ। যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ করলেন, নবীজি ইন্তেকালের সময় নামাজের কথা বলে দিলেন, সেই মুসলমান আজ নামাজ আদায় করে না, নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন, এক মসজিদে নামাজ পড়লেন, একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন, নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন, লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছো? তিনি বললেন, প্রায় 40 বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি। হযরতে হুযায়ফা বলেন, তুমি কি আমারে চেনো? কয়, না, চিনি না। হযরত হুযায়ফা বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা। ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে নামাজ পড়েছো এইরকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম করে বলি, নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই, রাসূলুল্লাহ নামাজ হয় নাই। নামাজ পড়লেই হবে না, রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে পড়তে দেখো। বিশ্বাস করুন ভাইরা, নামাজ যদি না হয়, হরতাল করিয়া, মিছিল করিয়া, বিক্ষোভ করিয়া, যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে। নামাজ হচ্ছে ফাউন্ডেশন, নামাজ নাই কিচ্ছু নাই। ঠুকঠাক করে 2টা সেজদা দিয়ে উঠে যাবেন, আপনার ইসলামী আন্দোলনের 4 পয়সার দাম নাই। নামাজ আগে, জিহাদের ময়দানেও নামাজ, যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে, আর তা পড়তে হবে আদবের সাথে, মুহাব্বতের সাথে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আবু গেড়েছেন, কয়েকজনকে পাহারার দায়িত্ব দিলেন রাতের বেলায় পাহারা দিতে। এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস। নামাজ হয় না, নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না। নামাজের ভিতরে তাদিল আর কাম, তাদিল করা ওয়াজিব। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, রুকুতে থাকবেন, যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত 1 তাসবিহ পরিমাণ তো বটেই। যদি তা না হয়, রুকুত থেকে দাঁড়ালেন, সেজদায় চলে গেলেন, ওয়াজিব তরক হলো, সেজদা দিলেন না, নামাজ ফাসেদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল নামাজ। এটা পাগলামি না, নামাজ সহিভাবে আদায় করতে হবে। নামাজ থেকে দাঁড়াবেন, রুকুত থেকে দাঁড়ায় গেলেন, বলবেন রব্বানা লাকাল হামদ, কোন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। ভয় ভয় তিনি বললেন, হুজুর আমি বলেছি। হুজুর বললেন, তুমি জানো না আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা পড়তেছিলে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে। রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন, সেজদায় চলে যাবেন, 2 সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন। পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। নামাজের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। এসব দোয়া সব হুজুরের। আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দোয়া কবুলের সময়, নামাজের সেজদার ভিতরে দোয়া কবুল হয়। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন হক্কানি উলামাদের কাছ থেকে জেনে নেবেন। যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। নামাজের ভিতরে একাগ্রতা লাগবে, ভালোবাসা লাগবে, ভয় লাগবে, মুহাব্বত লাগবে।
পরিপূর্ণ সময় নিয়ে শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে হবে। আর যত তাড়াহুড়া সব হচ্ছে নামাজের মধ্যে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ, হুজুর যেভাবে নামাজ পড়েছেন, হাদিসে যা পাওয়া যায়, হাদিসে বুখারীতে সব আছে, দেখে নিবেন, সেইভাবে নামাজটা আদায় করে নিবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবেন কি? বুখারী শরীফে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হযরত আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলেন যে আমি রাসূলের মুখে শুনেছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন, বান্দা নামাজ আদায় করেছিলি কিনা? নামাজ সর্বপ্রথম প্রশ্ন। যেরকম সর্বপ্রথম প্রশ্ন কি? নামাজ। এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন 7 বছর বয়স হবে নামাজের হুকুম করবেন, 10 বছরে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে। নামাজের জন্য কড়াকড়ি করতে হবে। পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত মাসলা মাসাইল আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে, বাকি তাদের নামাজ পড়তে হবে। আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া, বেহুশ হয়ে যাওয়া ছাড়া নামাজ মাপ নাই, নামাজ পড়তেই হবে। এই যে নামাজ, যে নামাজ না হলে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হবে, কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, এসব কথা শোনার পর আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মউত যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না? এই ওয়াদা কি করতে পারি? 2 হাত উঁচু করুন, বলেন, ইয়া আল্লাহ, আমি তোমার নামে শপথ করছি, যতদিন মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা পালনের তৌফিক আমাকে দান করো, আমিন। আমার আমেরিকার সফরের সময়, যে বাড়িতে আমি আমেরিকায় থাকি, কুইন্স এলাকায়, নিউ ইয়র্ক সিটিতে, সে বাড়িওয়ালা চাকরি করে। সে আমাকে বলল, 10টি বছর আমি একটা ট্রেনে যাতায়াত করি। সে বলছে রাত 3:45 ট্রেনটা আসে, ওই ট্রেনে চড়ে সে তার কর্মস্থলে যায়। বলল 10টা বছর আমি এখানে আছি, 10 বছরের ভিতরে এই ট্রেনটা 1 মিনিটের জন্য এদিক ওদিক করলো না, ঠিক 3:45 এসে হাজির হয়ে গেছে। ঝড় হোক, বৃষ্টি হোক, স্নো পড়ুক, বরফ পড়ুক, টাইমলি চলতেছে। দুনিয়ায় ভিন্ন জাতিরা যে উন্নতি করে তার পেছনে সময়ের জ্ঞান তাদের অনেক বেশি আমাদের থেকে, কথা ঠিক কিনা? আমাদের সময়ের জ্ঞান নাই, সময়ের কোনো মূল্য আমরা দেই না। 2টার সময় মিটিং হবে, মন্ত্রী সাহেব আসেন 5টার সময়, ঠিক কিনা? বক্তৃতার জন্য সময় দেওয়া হয়েছে 20 মিনিট, নাহমাদু ওয়া নুসাল্লি আলা কইয়া সুর দিয়া 35 মিনিট গেছে নাহমাদু কইতে কইতে। সময় 20 মিনিট, তার মনেই নেই। এই যে সময়ের জ্ঞান নাই, এটা ব্যর্থ। নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিখায়, কোন আলহামদুলিল্লাহ। এই সময়ের জ্ঞান আমাদেরকে শিখতে হবে। এবার আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কি বলছেন। এতক্ষণ তো আল্লাহর কথা শোনালাম, কার কথা শোনাইছে? আমার আল্লাহর নবী বলেন, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে আল্লাহর কাছে কোন জিনিসটা বেশি প্রিয়? আল্লাহর কাছে ইসলামের কোন জিনিসটা বেশি প্রিয়? হুজুর বললেন, as-salatu li waqtiha, মান তারাকা সালাতান ফালা দীন লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দিন। আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে নামাজ। সবচাইতে প্রিয় কি? নামাজ। ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহ পাকের বেশি প্রিয়। আর এই নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। এটা দ্বীনের কি? খুঁটি। এই যে খুঁটিগুলো আছে, খুঁটিগুলো ফালাই দিলে তারপর আপনার এই প্যান্ডেল থাকবে? থাকবে না। বিল্ডিং এর পিলার ভেঙে দেন, বিল্ডিং টিকবে? ঘরের খুঁটিগুলি উড়ায় ফেলেন, ঘর টিকবে? টিকবে না। দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। লা দীনা লিমান লা সালাত লাহু। যার কাছে দ্বীন নাই
যার কাছে নামাজ নাই তার কাছে কি নাই? দিন নাই, ঈমান নাই। আল্লাহর নবী বলেছেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহর বান্দার মুমিন, আল্লাহর বান্দার কাফের, দুইজনের মধ্যে পার্থক্য হলো যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর গোলাম, যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল। যে নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নামাজ আদায় করা বাধ্যতামূলক প্রত্যেকটি মুসলমানের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন, কারো বাড়ির সামনে যদি একটা নাহার থাকে, একটা পুকুর থাকে, একটা খাল থাকে প্রবাহিত, এতে যদি ওই বাড়িওয়ালা দৈনিক 5 বার গোসল করে তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকে? হুজুর, সাহাবীরা বললেন, না হুজুর, থাকে না। হুজুর বললেন, এটাই হলো নামাজের দৃষ্টান্ত। 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে সে গুনাহ থেকে আল্লাহ পাক তাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়েরা, নামাজ পড়লে পরে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত মানুষ যে সমস্ত গুনাহ করে, কবিরা গুনাহগুলি বাদে, শিরক আর কবিরা গুনাহগুলি বাদে যত গুনাহ আছে তার কাফারা হয়ে যায়। নামাজ যে সঠিকভাবে আদায় করবে, এই নামাজটা একটা কঠিন কাজ। নামাজটা কি কাজ? কে বলতেছেন এ কথা? আল্লাহ পাক। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ একটা ভারী জিনিস, একটা কঠিন জিনিস। কাদের জন্য কঠিন নয়? যারা নাকি আল্লাহ পাককে ভয় করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা নাকি একথা মনের ভিতরে ধারণা করে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার হাজির হওয়া লাগবে, মোলাকাত করা লাগবে, এই চিন্তা যারা করে তাদের জন্য নামাজ মোটেই কষ্টকর নয়, নামাজ মোটেই তাদের জন্য অসহনীয় নয়, বোঝা নয়, ভার নয়। তারা নামাজ আদায় ঠিকই করবে। এই জন্যে বিবি, বাল বাচ্চা সকলকে নামাজের জন্য তাগিদ করতে হবে। যত ভাই এখানে এসেছেন নিজেরা পড়বেন, বিবি বাল বাচ্চাকে তাকিদ করবেন। আল্লাহ পাক বলছেন, তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও, নামাজের জন্য তাদেরকে বলো, আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও। আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। নামাজ পড়তে হবে কিসের সাথে? জামাতের সাথে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতান ইয়াউমা ইউনফাখু ফিস-সূর يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا صدق الله العظيم إن يوم الفصل كان ميقاتا নিঃসন্দেহে বিচারের দিনটি পূর্ব থেকেই নির্ধারিত হয়েই আছে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতা'তুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে বেরিয়ে আসবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আর আকাশ সমূহ খুলে দেওয়া হবে, তখন তা শুধু দরজা আর দরজা হয়ে যাবে। ওয়া সুইজিরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পাহাড় সমূহকে চালিয়ে দেওয়া হবে, ফলে তা মরীচিকায় পরিণত হয়ে যাবে। তেলাওয়াতকৃত আয়াতের এই হচ্ছে তরজমা। সূরা নাবা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পরকালীন দৃশ্য চোখে দেখতে চায় সেজন্য সূরা আন-নাবা, সূরা আল-মুরসালাত, সূরা আন-নাজিআত, সূরা আল-ইনফিতার, সূরা আত-তাকবীর,
এই সূরাগুলি যেন পড়ে, তাহলে কিয়ামতের দৃশ্য নিজ চোখে অবলোকন করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। পরকালীন জীবন সম্পর্কে কোরআন যেসব যুক্তি পেশ করেছে, তা হলো আল্লাহর এসব কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না, লক্ষ্যহীন এবং নিরর্থক নয়। আল্লাহ পাক বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামোখা, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? এটাই কি মনে করেছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি ভেবেছে যে তাদেরকে নিরর্থক আমি সৃষ্টি করেছি? মোটেই না। وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين। আল্লাহ পাক বলেন, এই আকাশ আর জমিন আর এর মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি, কোনটাকে খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করি নাই, নিরর্থক করে বানাই নাই। প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবে সৃষ্টি করা হয়েছে, বিরাট কারণ রয়েছে, খামোখা বানানো হয় নাই। এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে, এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে, এই আকাশ থাকবে না, এই জমিন থাকবে না। বিশ্বাস করেন? আর যারা জবাব দিলেন না, বিশ্বাস করেন? এই আকাশ, এই জমিন, এই মানব গোষ্ঠী কিছুই থাকবে না, একদিন সব শেষ হয়ে যাবে। নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায়, কেমনে বাঁচায়? আমরা যে নামাজ পড়ি, এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না। নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে, করে কিনা? কর না, করে না? করে। নামাজি অথচ অন্যায় করে, আর আল্লাহ বলছেন নামাজিকে, নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায়। তাহলে কথা কারটা ঠিক? আল্লাহটা। জোরে বলেন, কারটা ঠিক? অবশ্যই আমার আল্লাহর কথা হক। আমি ভুল করতেছি, আমি যেন কোথাও ভুল করতেছি, সামথিং ইজ রং, কোথাও যেন আমরা ভুল করে বসতেছি। সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না। আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি কোন, ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন, এরকম লোক আছেন না নাই? সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি জানি না, সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি জানি না, দোয়া কুনুত অর্থ কি জানি না, তাশাহুদ অর্থ কি জানি না, সূরা ফাতিহার অর্থ কি জানি না। এমন কি উযুর মধ্যে কয়টা ফরজ তাও অনেকের জানা নাই। কথা কি বেশি বললাম না ঠিক বলছি? একজনকে জিজ্ঞেস করলো, মিয়া উযুতে কয় ফরজ? হুজুর কি মনে করেন যে বুঝি জানি না? এটা তো সাধারণ ব্যাপার, বলেন না কয় ফরজ? উযুতে তো 17 ফরজ। কি কি? হাত ধোয়া, পাও ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, জিহ্বা ধোয়া, মাথা ধোয়া। বলতে বলতে গুনে দেখা গেল প্রায় 19টার মতো বলছে। বলা হলো, মিয়া বললেন আপনি উযুতে ফরজ 17টা, কইলেন আপনি 19টা। কয় হুজুর জানি আরো, বলি না আপনাদের ভয়তে। উযু জানে না, নামাজ জানে না, তাকে এই নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাজ থেকে? কথা বুঝতে পেরেছেন? নামাজে আল্লাহু আকবার বললাম, এরপরে সানা পড়লাম, তারপরে সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না, কি বলেছি তাও জানি না। এরপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সামি আল্লাহু লিমান হামিদা বলেছি, অর্থ কি জানি না। আল্লাহ তা শুনতে পান, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান। নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, প্রশংসা করতেছো, এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না। তুমি যা বলতেছো, প্রশংসা করতেছো, আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন। সামি আল্লাহু লিমান হামিদা। সুবহান রাব্বিয়াল আলা,
আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, আমি তার প্রশংসা করছি। সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন, সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না। নামাজে কি পড়েন সেটা যদি জানতেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে। আল্লাহ ইন্না বসায়ছেন, নিশ্চয়ই, বেশক, অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে। কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না, নামাজ তো বুঝি না। খালি সেজদা দেয় জনমের মতো, আর সেজদা কি? নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে, আত্তাহিয়াত পড়তে দেরি হয়ে যাচ্ছে, পিছন থেকে সিগন্যাল মারে, ঠিক কিনা? বেয়াদব, তোমার নামাজ, তোমার আত্তাহিয়াত আগে শেষ হয়েছে, তাতে কি হয়েছে? চুপ করে বসে থাকো। ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই। যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো, তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে। এটা ফাজলামি করার জায়গা না, এটা নামাজ। এর নাম কি? ধীরে সুস্থে নামাজ পড়তে হবে। অনেকে মসজিদটারে মনে করে জেলখানা, ঢুকতে যত দেরি, বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে। সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, খারাপ লাগে না? মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে, পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না। আর গান যখন শোনে, শুনতেই থাকে, কত মজা, ঘুম আসে না। নাউযুবিল্লাহ। সুতরাং নামাজে কি পড়েন সেটা আপনাকে বুঝতে হবে। সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে, ভালো করে শোনেন, সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে, তাহলে বুঝতে হবে একথা, পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে, কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না। কথা বুঝে আসছে? এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই। নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয়, বুঝতে হবে নামাজ হচ্ছে না, কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না। আল্লাহর নবী বলেছেন, যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজি নয়। আবার শুনুন, রাসূল বলছেন, যার নামাজ তাকে পাপের কাজ থেকে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজ নয়। ওটা নামাজ হয় নাই, যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে না। আর কিয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে। সবচাইতে বেশি অপমানিত হবে কারা? বেনামাজিরা। কিভাবে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। সেদিন কঠিন সময়, আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে সিজদা করার জন্য বলবেন, কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায়, তারা সিজদা দিতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। অবস্থাটা কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তাদের দৃষ্টি নিচু হবে, লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে, সিজদা দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য অর্ডার করবেন। যারা নাকি বেনামাজি, ওরা আল্লাহর দরবারে সেদিন সিজদা দিতে পারবে না, লাঞ্ছিত, অপমানিত হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। নামাজ, মুমিনের নামাজ একরকম, মুনাফিকের নামাজ হলো আর এক রকম। মুনাফিকরাও নামাজ পড়ে, পড়ে কিনা কন? মুনাফিকেরাও নামাজ পড়ে। মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুনাফিকেরা যখন নামাজ পড়তে দাঁড়ায়, নামাজে আসে ঠিক তারা, কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভারে, শৈথিল্য ভাবে দাঁড়ায়, কাহিলি, সুস্তি, এ জায়গা চুলকায়, পায়জামা ধরে টান দেয়, টুপিটা ঘুরে যায়, এদিক ওদিক তাকায়।
মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক। এইভাবে সে দাঁড়ায়। তার নামাজটা কি জন্য? ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ। নাউযুবিল্লাহ। এখন দেখবেন এই মৌসুম আসছে, নামাজের মৌসুম, বেনামাজিদের নামাজের মৌসুম। জনসভা হচ্ছে, নির্বাচন আসতেছে, নামাজে রক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি আজান হয়ে গেল। টুপি না থাকলে রুমাল একটা মাথায় দিল, উজু আছে কি না আছে, আল্লাহু আকবার, যা আছে কপালে হয়ে যাক। মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে। এরা আল্লাহ শরণার্থে নামাজ খুব কম লোকই পড়ে। এরা হচ্ছে মুনাফিক। দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। দুনিয়াও যদি কল্যাণ চাই, আখিরাতেও যদি কল্যাণ চাই, তাহলে এর জন্য কি করতে হবে? কি করতে হবে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। নিশ্চিতভাবে সেই সব মুমিন কল্যাণ লাভ করবে, নিশ্চিতভাবে। তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ ভীতি মিশ্রিত, বিনয় ভাবে, ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে, যারা যাকাতের পন্থায় কর্মতৎপর হয়, আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন। যারা তাদের আমানাতকে পূর্ণ করে, আমানাত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে, এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে, নামাজের যারা হেফাজত করে, এরা কারা? এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে সেই সব লোক, এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজকে পড়তে বলা হয় নাই, কোরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো। কি বলা হয়েছে কন্ত দেখি? নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এই কথা কিন্তু কোরআন শরীফে কোন জায়গায় আছে নাকি? এখন কায়েম করা কারে বলে? একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। নামাজ কায়েম করতে বলা হয়েছে। কায়েম কি? কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া, আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই। কায়েম মানে হলো প্রতিষ্ঠিত থাকা। যেমন আমাদের দেশে, আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা, শাড়ি পরা, লুঙ্গি পরা, এই কাপড় পরাটা কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে না নাই? যার কারণে কাপড় পরা সমাজে কায়েম আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না, পাগল ছাড়া। ঠিক কিনা? একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে, 5 বছর 6 বছর একটা বাচ্চাকেও, সে কিন্তু রাজি হবে না। ঠিক কিনা? যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে, সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না, কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত। সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে, কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোন উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন, আপনারা কি করবেন? মঞ্চে তো উঠতেই দিবেন না। উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে, তাকে লাইনে দাঁড়াইতে দেবে? দেবে না। এমনকি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে, তার বউ দূর দূর করে তাড়ায় দেবে। ঠিক কিনা? যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে, সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না।
অনুরূপ ভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে, তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না। চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত, নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো। বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকতো। প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা। ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায়, ভাইরা এবার আমার বোতল মার্কা বাক্স, উলঙ্গ মানুষ এসে ভোটে দাঁড়াইছে, আপনারা ভোট দিবেন? দিবেন। ওইটা কাপড় প্রতিষ্ঠিত আছে বলে, লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো সমাজে, বেনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায়া যতই বলতো আমি ক্ষমতায় গেলে এই করব সেই করব, নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে বেনামাজিরে কেউ ভোট দিত না। থাকতো তাহলে অফিসের অফিসার তো দূরের কথা, বেনামাজি অফিসের ঝাড়ুদারের চাকরিও তার কিসমতে জুটতো না যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো। এর নাম হলো নামাজ কায়েম হওয়া। নামাজ কায়েম থাকলে এই অবস্থার সৃষ্টি হতো। এই জন্য আল্লাহ পাক বলেছেন নামাজকে কায়েম করতে হবে। নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড। সমস্ত ভালো কাজের মানদণ্ড কি? নামাজ আমাদেরকে বড় রকমের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা দেয়। এক নেতার আনুগত্য করা শিখায়। জামাত যত বড় হোক, ইমাম হবে কয়জন? একজন ইমাম হবে। আর এই ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা নির্বাচন শিখায় নামাজে। নেতা নির্বাচন কে শিখায়? নামাজ শিখায়। বোঝেন খুব ভালো করে। কিভাবে? মনে করুন চট্টগ্রাম শাহী মসজিদে ইমাম প্রয়োজন। এখন সেই ইমাম নেওয়ার জন্য ইন্টারভিউ কল করা হলো, বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকায়। অনেক আলেম আসলেন। ইন্টারভিউ বোর্ডে যারা বসলেন তারা ইন্টারভিউটা কিভাবে নেবেন? যার মাথার চুল লম্বা বেশি তার ইমামতি দেওয়া হবে, যার লুঙ্গিটা পায়ের গিরার তলে তারে দেওয়া হবে, যার মোষটা মুখের মধ্যে গিয়া ঢুকছে, হাসি দিলে বুঝাই যায় না হাসে না কান্দে, তারে দিবে। দাড়িগুলা কামাইছে তারে দেবে। সিগারেট খায় বা অবশ্য চট্টগ্রাম আর সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম। বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমার এলাকায় কোন আলেম যদি সিগারেট খায়, মসজিদের ইমাম তো ভালো, মসজিদ ঝাড়ু দিতেও ঢুকতে দেবে না মসজিদে। এটা এই এলাকার এক রকমের কায়দা। আমি এটার ব্যাপারে কথা নাইবা বললাম। আপনারা খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি, মিথ্যা কথা বলে নাকি, বউ পর্দায় থাকে নাকি। এগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কিনা কন? আচ্ছা এবার কন্ত দেখি, এই ইমাম সাহেব ইমামতি করবে কতজন লোকের? 500, 1000। শাহী মসজিদে ধরেন 5000 লোক হইল। 5000 লোক, 5000 লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন, এমনকি বউ পর্যন্ত। বৌমনি আনিয়ে দেখেন না, পর্দা থাকে কিনা এইটা আপনারা দেখেন, ঠিক কিনা? এ খবরটা নেন। 5000 লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোষ কেমন, দাড়ি কেমন, চুল কেমন, পাও কেমন, হাত কেমন, হাতে নখ লম্বা কিনা, দাঁতে ছাতা কিনা, বউ পর্দায় থাকে কিনা, মিথ্যা কথা কয় কিনা, এত দেখেন। আর যখন নির্বাচন আসে তখন 2.5 থেকে 3 লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয়। সেই ইমামকে বাছাই করার জন্য নামাজ পড়ে কিনা, সিনাকার কিনা, মদখোর কিনা, সুদখোর কিনা, ঘুষখোর কিনা, বদমাশ কিনা বাছাই করা হয় না। নামাজ আমাদেরকে এটা শিখায় ইমাম কেমনে বানাইতে হবে। কোন সুবহানাল্লাহ। নামাজ ঐক্য শিখায়, নামাজ ভ্রাতৃত্ব শিখায়, নামাজ পারস্পরিক মহব্বত শিখায়, নামাজ নেতা কেমন হওয়া উচিত, নেতা নির্বাচন শিখায়। আবার নেতা ভুল করলে তার ভুল বলা যাবে না, এরকম হতে পারবে না। নামাজের ভিতরে ইমাম যদি ভুল করলে আপনি লোকমা দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন। যদি তিনি সংশোধন না হলেন আবার দেন, তাতেও সংশোধন হলো না আবার দেন। 3 বার লোকমা দেওয়ার পর যদি ভুল সংশোধন না করে নামাজ ছেড়ে দেন, ইমামকে বের করে দেন, নতুন ইমাম নিয়োগ করেন। যারা ক্ষমতায় যাবে
আপনি রাষ্ট্রের ইমাম যারে বানাবেন, সেই রাষ্ট্রীয় ইমাম যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি চলে, একবার লোকমান দেন, দুইবার লোকমান দেন, তিনবার দেন, তারপরেও যদি না নামে, খড় ধরে নামে। নামাজ আপনাকে নেতা নির্বাচন, নেতাকে প্রতিষ্ঠিত রাখা, নেতার আনুগত্য আপনাকে শেখায়। নামাজ লাইন সোজা করে দাঁড়াতে হবে। লাইন যদি বাঁকা করেন, আপনার কলজেটা ওরকম বাঁকা হয়ে যাবে। কারণ নাউজুবিল্লাহ, নামাজের কাতারে যার কারণে নামাজের কাতার বাঁকা হবে, পুরা কাতারের জন্য আল্লাহর কাছে ওই লোকটা দায়ী হয়ে যাবে। নামাজ শৃঙ্খলা শিখায়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? নামাজ শৃঙ্খলা শিখায়, শৃঙ্খলা বোধ শিখায়। সোজা হয়ে দাঁড়াও। তারপরে ঐক্য এবং মহব্বত শিখায়। নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেলেন, আমির দাঁড়ালো, ফকির দাঁড়ালো, মন্ত্রী দাঁড়ালো, তার ড্রাইভারও দাঁড়ায় গেল, একই কাতারে দাঁড়ায় গেছে। নামাজ পড়তে গিয়ে ড্রাইভারের পাও গিয়ে লেগেছে মন্ত্রীর গায়ে। নামাজ শেষ হওয়ার পর মন্ত্রীর বাবার ক্ষমতা নাই এ কথা বলার যে, বেটা ড্রাইভার সলিমুদ্দি, তোর পাও লেগেছে আমার পায়ে, তোর চাকরি শুদ্ধা দোজকে পাঠায় দেব। পারবে বলতে? পারবে না। মিয়া মন্ত্রী সাহেব, এটা তোমার সেক্রেটারিয়েট না, এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? এক হি সাথ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, এক হি সাথ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। একই কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর চাকর আয়াজ। এখন সম্রাট মাহমুদও নাই, চাকর আয়াজও নাই। সম্রাট আর চাকর দুজনই আল্লাহ পাকের গোলাম হয়ে গিয়েছে। তুমি মসজিদে এসেছো, তুমি আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। এই জিনিস শিখায় নামাজ। নামাজ শিখায় মানুষকে পাঞ্চুয়ালিটি, নিয়মানুবর্তিতা, সময়ের জ্ঞান শিখায় নামাজ। নামাজ মানুষকে কি শিখায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিঃসন্দেহে নামাজ মুমিনদের নিয়মানুবর্তিতার সাথে ফরজ করা হয়েছে, তাদের উপরে নিয়মানুবর্তিতার উপরেই, সময়ের উপরে নামাজকে ফরজ করা হয়েছে। আপনার আন্দাজ মতো আপনি পড়তে পারবেন না, সময় মতো পড়তে হবে, পড়তে হবে। আমার দেশের মসজিদগুলিতে ফজরের নামাজ পড়া হয় এমন সময় পূর্ব দিক ফর্সা হয়ে যায়। ইমাম সাহেব যদি ভুল করেন, নামাজ যদি দোহরাতে যান, তাহলে সূর্য উদয় হয়ে যাবে, এমন অবস্থা। নামাজ এত দেরিতে পড়া হয়। প্রত্যেক ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন। সময়ের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। যেই জাতির, লক্ষ্য করুন, যে জাতির দৈনিক 5 বার টাইমলি, অক্ত মতো, সময় মতো নামাজ আদায় করতে হয়, দুর্ভাগ্যজনক সত্য, সেই জাতির কাছে সময়ের কোনো দাম নাই। সময়ের দাম নাই। 9টার গাড়ি কয়টায় আসবে? 9টার গাড়ি কয়টায় আসবে? একদিন দেখা গেল সত্যি 9টার সময় এসে গেছে। যাত্রীরা বলছে মাশাআল্লাহ, অন্তত একটা দিন তো 9টার সময় আসলো। স্টেশন মাস্টার বলছে না, খুশি হওয়ার কারণ নাই, আজকের না, এটা গতকালকেরটা। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই বিশাল ধর্মগ্রন্থ, এই বিশাল জীবন ব্যবস্থা, এই বিশাল কিতাব মানুষেরা মুখস্থ করেছে। আপনি আমাকে বলেন, নিজের ভাষা নয়, নিজের মায়ের ভাষা নয়, এমন এক বিশাল কিতাব মানুষ মুখস্থ করতে পেরেছে, এর কোন নমুনা আছে দুনিয়ায়? মাতৃভাষা নয়, অথচ পৃথিবীর ইংরেজ হোক, উর্দুভাষী হোক, ল্যাটিন হোক, তেলুগু হোক, ডাচ হোক, ফ্রান্স হোক, যে কোনো ভাষা, বাংলা ভাষা হোক, সমস্ত ভাষার লোকেরা কোরআনে কারীমকে মুখস্থ করতেছে। সুবহানাল্লাহি বিহামদি। আমাদের দেশেও লক্ষ লক্ষ হাফেজে কোরআন বর্তমান রয়েছে। এটা হচ্ছে কোরআনে কারীমের আরেকটি বিরাট রকমের বৈশিষ্ট্য। কোরআনে কারীমের অফুরন্ত বৈশিষ্ট্যের ভেতরে এটাও একটি, কোরআন হচ্ছে একটি বিরাট মুজিজা। কোরআন একটি মুজিজা। কোরআন একটি কি? মুজিজা। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে 3টা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস কন্ত? 3টা। ওয়াহি,
হুসনে খুলক আর মুজিজা। একটা হচ্ছে ওহী, আরেকটা হচ্ছে উন্নত মানের চরিত্র, আরেকটা হচ্ছে কি মুজিজা। এই মুজিজা সকল নবীকে দেওয়া হয়েছে। মুজিজা হচ্ছে সমকালীন যুগের বড় যে কোনো শক্তিকে দুর্বল করে দেয়, যে কোনো জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যে জিনিস, তার নাম মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আকাশ সমান গুনাহ নিয়ে আমার দরবারে কিয়ামতে হাজির হয়ে যায়, আর যদি সেই গুনার ভিতরে শিরক না থাকে, আমি আল্লাহ ওই আকাশ পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দার দিকে এগিয়ে যাব। শিরক হচ্ছে সবচেয়ে মারাত্মক, আর তাওহীদ হচ্ছে জীবনের মধ্যে ধরে রাখার জন্য সবচেয়ে বড় জিনিস। আল্লাহ পাককে বিশ্বাস করতে হবে এভাবে যে রিজিক দান করতে পারেন তিনি, তিনি ছাড়া রিজিক দাতা কেউ না। জোরে বলেন আছে? কথার জবাব দিবেন পুরুষের মতো। মহিলারা আমাদের পাশে বসা পর্দার মধ্যে, সামনে যারা আছে এর মধ্যে মেয়ে লোক না পুরুষ? পুরুষ, তাও বলতে পারলেন না। পাশের বাড়িতে নাকি ডাকাত পড়ছিল, বউ উঠে বলছে তুমি এখনো ঘুমায়া? করবো কি, পাশের বাড়ি তো ডাকাত পড়ছে। তাড়াতাড়ি করে মাথায় গামছা বান্ধা দরজা খুলে দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। মহিলা জিজ্ঞেস করছে তুমি দৌড়ো কেন আমার একারে ভালাইয়া? কয় যে পুরুষ ডেকে নিয়ে আসে। তুমি পুরুষ না? তা তো মনে ছিল না, তুমি না স্মরণ করাই দিবা। এখন আপনারা যে পুরুষ সে কথাও বলতে যদি না পারেন, আমার সামনে বসা কারা? জবাব দেবেন পুরুষের মতো, ইমানদারের মতো, মুসলমানের মতো। গোটা সৃষ্টি জগৎকে রিজিক দেন তিনি, প্রতিপালন সৃষ্টি করেন তিনি, প্রতিপালনও করেন তিনি। তার নাম হচ্ছে রব। আল্লাহর নাম কি? এই জন্য কোরআনে কারীমের ভেতরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ফাতিহার ভিতরে শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন কিন্তু রব্বিল মুসলিমিন নন শুধু। আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন শুধু নন, আলহামদুলিল্লাহ রব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন নন শুধু, আলহামদুলিল্লাহ রব্বিল মুরসালিন নন শুধু, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তিনি সকলের রব। সুতরাং তিনি সৃষ্টি করেন আর সৃষ্টির প্রয়োজনীয়তা পূরণ করেন, প্রতিপালন করেন, বর্ধিত করেন যার যা প্রয়োজন। রব শব্দের অনেক অর্থ আছে। সোজা কথায় আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, এক কথায় বলে দেন রব কাকে বলে, তাহলে আমি এভাবে জবাবটা দিব যে যাহার যে জিনিসের যখন যতটুকুন প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস বিনা দরখাস্তে যিনি পৌঁছে দেন তার নাম রব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদকে, এই উলুহিয়তকে, এই রুবুবিয়তকে বোঝাবার জন্য অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। সে নবীদের সংখ্যা কত আমরা জানি না। কোরআন শরীফে মোট 25 জন নবীর নাম এসেছে। বাকি নবী রাসূল যারা আছেন সকলের প্রতি আমরা ঈমান আনি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না, সকলের প্রতি আমরা ঈমান আনি। এখন এই যে নবীরা পৃথিবীতে আসলেন, সমস্ত নবীদের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। দাওয়াত ছিল কয় রকম? এক রকম। বিজ্ঞানীদের কথার সাথে কারো কথার মিল হয়নি। একজন বিজ্ঞানী বলেছেন মানুষ পেট সর্বস্ব, আর একজন বলেছে সেক্স সর্বস্ব, আর একজন বলেছে মানুষ মানুষই না, মানুষ হলো বান্দরের গোষ্ঠী। কারো সাথে কারো কথার মিল হয়নি। কিন্তু নবীদের কথা গরমিল হয়েছে কখনো? একজন নবী বলেছেন আল্লাহ এক, আর একজন বলেছেন না বেশি হতে পারে। একজন বলেছেন পরকাল আছে, আর একজন বলেছেন ওটা একটা বাজে কথা। একজন বলেছেন মৃত্যু হবে, আর একজন বলেন এতে সন্দেহ আছে। এই রকমের কোন কথার মধ্যে নবীদের কথায় বৈপরীত্য ঘটেছে? জোরে বলেন ঘটেছে? ঘটে নাই। কারণ নবীদের কাছে কথা এসেছে একটা অফিস থেকে। কয়টা অফিস থেকে? সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিমুস সালাম সকলেই এক দাওয়াত দিয়েছেন। সকলের দাওয়াত ছিল তাওহীদের, একই দাওয়াত, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব পয়গম্বরদের, নবী রাসূলদের একই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ। এই জন্য যখন যে পয়গম্বর পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন কি বলে? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন তার কওমকে, আম্বিয়া আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, সেই আল্লাহর দিকে, সেই আল্লাহকে একমাত্র ইলাহ বলে মেনে নাও, তার আনুগত্য করো, তার দাসত্ব করো। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই, উম্মত নাই যাদের কাছে আমি নবী রাসূল প্রেরণ করি নাই। তারা সেখানে গিয়েছেন আর সকলকে বলেছেন, এক আল্লাহর দাসত্ব করো, তাগুতকে বর্জন করো, আল্লাহর গোলামি করো জীবনের সকল ক্ষেত্রে। এক আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কয়জন? আকাশ জমিন, চন্দ্র সূর্য, নদ নদী, গাছপালা, জন্তু জানোয়ার, উত্থান পতন, বিশ্ব চরাচরের সকল সিস্টেম প্রমাণ এর সবচাইতে বড় সাক্ষী আল্লাহ হচ্ছেন এক। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আকাশ এবং জমিনে একাধিক ইলাহ যদি থাকতো তাহলে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। আসমান এবং জমিনে সব জায়গায় ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক। তার ব্যাপারে একাধিক যারা চিন্তা করে তারা বড় বাজে কথা বলে, এ কথার পেছনে কোনো দলিল নাই। আল্লাহ এই সমস্ত কথা থেকে তিনি পবিত্র। আল্লাহ পাক আবার বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মা'হু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ পাক বলেন, আল্লাহ কাউকে নিজের সন্তান বানান নাই, তার কোনো সন্তান নাই, আর তার কোনো ইলাহ, তার কোনো শরীক নাই। এরপরে যদি আরো কোনো শরীক থাকতো তাহলে তারা তাদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। একাধিক আল্লাহ যদি হতো, একাধিক ইলাহ যদি হতো, তাহলে সূর্য যার আছে সে সূর্য নিয়ে একদিকে যেত, আর একজনে চন্দ্র নিয়ে যাইতো, আর একজনে জমিন নিয়ে যেত, আর একজনে আবার আকাশ নিয়ে যেত। এরকম এক খোদা আর এক খোদার উপরে চড়াও হতো। যেমন রাশিয়া চড়াও হয়েছে চেচনিয়ার উপরে, আবার সার্বিয়রা চড়াও হয়েছে বসনিয়ার উপরে। তেমনি করে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের উপরে যেমন চড়াও হয়, এক খোদা আর এক খোদার উপরে গিয়ে চড়াও হতো। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিনে এক আল্লাহ, এই এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই তাওহীদের বীজ সব মানুষের হৃদয়ের ভিতরে বপন করে দেওয়া আছে। প্রত্যেক মানুষের অন্তরের ভিতরে, মনের গহীনের ভিতরে এই তাওহীদের বীজ বপন করা আছে। যদি সে নাস্তিক হয়, তুফানের ভিতরে যখন পড়ে, ঝড়ের ভিতরে যখন পড়ে, ঢেউয়ের মধ্যে যখন পড়ে যায়, আল্লাহ বলেন, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, তখন আমি আল্লাহ ছাড়া সকলকে ভুলে যাই। বিপদে যখন পড়ে তখন আল্লাহর নাম খুব তখন স্মরণে এসে যায়। মহান আল্লাহ পাক বলছেন, আকাশে এবং জমিনে সব জায়গায়
এক আল্লাহ, তার এই তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআনে কারীমের ছোট্ট একটি সূরার ভিতরে তাওহীদের ব্যাপক চিত্র আল্লাহ তুলে ধরেছেন। কি? কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে মানুষেরা আল্লাহর ছেলে পেলে বানিয়েছে, নাউজুবিল্লাহ। কেউ বলেছে ফেরেশতারা আল্লাহর মেয়ে, কেউ বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাই। আকাশ এবং জমিনের উদ্ভাবক স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকাশ আর জমিন তো তিনি সৃষ্টি করেছেন। কোত্থেকে তার জীবন, তার ছেলে আসবে কোত্থেকে, মেয়ে আসবে কোত্থেকে, যখন তার কোনো জীবন সঙ্গিনী নাই, বরং তিনি সব সৃষ্টি করেছেন। আকাশ জমিন যা তোমরা দেখতে পাও সব তিনি সৃষ্টি করেছেন। এই চিত্র আরো সুন্দর করে তাওহীদের এই চিত্র আরো ফুটে উঠেছে আয়াতুল কুরসির ভিতরে। আপনারা নামাজ পড়ে জামার বোতাম খুলে বুকের উপরে যে বড় করে একটা ফু দেন নামাজের পরে, দেন না? ওইটা কোন আয়াত? আয়াতুল কুরসি। এই যে আয়াতুল কুরসি পড়ে ফু দেন, এতে কিন্তু কোনো গুনাহ নাই, অনেক সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে এসেছে, প্রত্যেক নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, একবার করে পড়ে, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের ওই ব্যক্তি সম্পর্কে দায়িত্ব হবে, লোকটাকে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। তবে এরকম নয় যে আয়াতুল কুরসি পড়লেন আর আপনি যদি ব্যবসায়ী হন, ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, মদ খান, কন্ট্রাক্টারি করলে পরে রাস্তার ইট সিমেন্ট পাথর সব খাইয়া ফেলেন, শয়তানি বদমাশি করেন, জুলুম করেন, আর আয়াতুল কুরসি পড়ে বেহেশতে যাবেন। বেহেশত আপনার মামু বাড়ি না যে যাইই অমনি সবরি কলা পাবেন। সহজ ব্যাপার নয়। আয়াতুল কুরসি পড়লে নামাজের পরে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কেন দিবেন? আয়াতুল কুরসি পড়তে হবে, বুঝতে হবে এর মধ্যে কি কথা আছে এবং সেই অনুযায়ী জীবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে তার পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন, সার্বভৌমত্বের কথা তুলে ধরেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন না মহব্বতের সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, হায়াত ও মওতের মালিকও কেউ নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নিদ্রা, ঘুম তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। ঘুম নাই, তন্দ্রা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশও তার, জমিনও তার। আকাশ কার? জমিন কার? আমরা যে জমিনে সেজদা দেই, এই সেজদা কি মাটিতে দেই? কারে দেই? আল্লাহরে দেই। আল্লাহর জমিনের উপরে সেজদাটা আল্লাহর দেই। মাথাটা নত হয় কার সামনে? আল্লাহর সামনে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কে আছে এমন তার সামনে তার বিনা অনুমতিতে সুপারিশ করতে পারে এমন ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও কারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা অনুমতিতে আল্লাহর সামনে মুখ খোলার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ।
অনেকে চিন্তা করে 2 হুজুরের কাছে মুরিদ হইছি, খুব খুশি। 2 হুজুরের কাছে মুরিদ হইছি, কি উদ্দেশ্যে? কয় যে 2 জনে 2 হাত ধরিয়া কিয়ামতের দিন এরকম মারিয়ে দেবে আর আমি বেহেশতের মধ্যে ঢুকে দেব। আশ্চর্য কথা, এত সহজ, এত সহজ। যার কাছে মুরিদ হয়েছ তার অবস্থা কিয়ামতে কি হয় তাই দেখো। অবশ্য হক্কানি অলিদের কথা আলাদা। আমি হক্কানি অলি, হক্কানি পীরদের সমালোচনা কখনো করি, করেছি কোনোদিন? করেছি কোনোদিন? বাতিলদেরকে চিনতে হবে যারা ব্যবসা করে, পীর মুরিদি ব্যবসা বানাইয়া কমার্শিয়াল সার্ভিস।